আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টেকবিডি 19 এর আজকে টিউটোরিয়ালে। ভিডিও এডিটরদের একটি কমন সমস্যা হলো সি ড্রাইভ তাড়াতাড়ি ফুল হয়ে যাওয়া। অনেক সময় আমরা বুঝতেই পারি না যে কেন সি ড্রাইভ এত দ্রুত ফুল হয়ে যাচ্ছে। আর আমরা সবাই জানি যে সি ড্রাইভে যদি স্পেস অনেক কমে যায় তাহলে কম্পিউটার স্লো হয়ে যাওয়া, বিভিন্ন সফটওয়্যার ক্র্যাশ করা সহ নানা রকম সমস্যা দেখা দিতে পারে। তো আজকে টিউটোরিয়ালে আমরা জানবো কেন দ্রুত সি ড্রাইভ ফুল হয়ে যায় এবং কিভাবে সঠিকভাবে সি ড্রাইভের ভিতরে লুকিয়ে থাকা সকল অপ্রয়োজনীয় ফাইলগুলো ডিলিট করতে হয়। এছাড়াও এই ভিডিওতে এক ক্লিকে পুরো সি ড্রাইভ ক্লিন করার একটি সিক্রেট টিপস আপনাদের সাথে শেয়ার করব, যেটা আমি ব্যক্তিগতভাবে সবসময় ব্যবহার করি। তো কথা না বাড়িয়ে চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যায় এবং সেই সাথে নিয়মিত গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং রিলেটেড টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক। তো সি ড্রাইভকে সঠিকভাবে ক্লিন করার জন্য আমরা প্রথমে সি ড্রাইভের মধ্যে আমাদের যে অপ্রয়োজনীয় ফাইলগুলো রয়েছে সেগুলোকে আমরা ম্যানুয়ালি ডিলিট করব। এরপরে আমরা শিখব কিভাবে একটি ব্যাচ ফাইল তৈরি করা যায়, যে ফাইলটি রান করার মাধ্যমে আমরা সবগুলো ফাইলকে একসাথে ডিলিট করে ফেলতে পারি। তো বিশেষ করে যারা ভিডিও এডিটিং সফটওয়্যারগুলো ব্যবহার করেন তাদের জন্য এটা জানা খুবই জরুরি যে আমাদেরকে কোন কোন ফাইলগুলো ডিলিট করতে হবে আর কোন কোন ফাইলগুলো ডিলিট করা যাবে না। তো প্রথমে আমরা সি ড্রাইভটাকে ম্যানুয়ালি ক্লিন করব। এর জন্য প্রথমে আমরা ডিস্ক ক্লিন আপ ব্যবহার করব। কম্পিউটারে যে ডিস্ক ক্লিন আপ অপশন রয়েছে সেটা দিয়ে আমরা উইন্ডোজের মধ্যে যেসব অপ্রয়োজনীয় ফাইলগুলো রয়েছে, যেসব টেম্পোরারি ফাইলগুলো রয়েছে সেগুলো রিমুভ করে ফেলবো। তো সেজন্য আমরা এখান থেকে জাস্ট খুঁজে নিতে পারি, ডিস্ক ক্লিন আপ লিখে সার্চ করলে পেয়ে যাব। ডিস্ক ক্লিন আপ এই অপশনে চলে যাব, দেন এখান থেকে সি ড্রাইভটা সিলেক্ট করা থাকবে, দেন ওকে। এবং এখানে আমাদের অনেকগুলো টেম্পোরারি ফাইল রয়েছে, এগুলোকে আমরা চাইলে ডিলিট করে ফেলতে পারি। আমরা যদি এখান থেকে ক্লিন আপ সিস্টেম ফাইলে ক্লিক করি তাহলে এখানে আরও কিছু ফাইল আসবে। আমরা চাইলে এখান থেকে সবগুলোকে একসাথে টিকমার্ক দিয়ে ডিলিট করে ফেলতে পারি। যেমন এখানে উইন্ডোজ আপডেট ক্লিন আপ রয়েছে, অর্থাৎ আমরা যখন উইন্ডোজ আপডেট করি বা উইন্ডোজের কোনো ফিচার আপডেট করি সেই ফাইলটা কিন্তু সি ড্রাইভের মধ্যে জমা হয়ে থাকে। আমরা চাইলে এখান থেকে সেগুলোকে ডিলিট করে ফেলতে পারি, কারণ সেগুলো আমাদের দরকার নেই। এরপর ডিফেন্ডার অ্যান্টিভাইরাস রয়েছে, আরও অনেকগুলো ফাইল রয়েছে, এগুলো আমরা সবগুলোকে একসাথে টিকমার্ক দিয়ে ডিলিট করতে পারি। যেগুলোর 0 বাইট রয়েছে সেগুলো ডিলিট না করলেও সমস্যা নেই, আমরা এখান থেকে সবগুলোকে একসাথে টিকমার্ক দিয়ে ডিলিট করে ফেলবো। ঠিক আছে, দেন এখান থেকে ওকেতে প্রেস করব, ডিলিট ফাইল। তাহলে উইন্ডোজের মধ্যে যেসব টেম্পোরারি ফাইলগুলো রয়েছে, যেগুলো ক্যাশ ফাইল রয়েছে, সেগুলো একসাথে আমরা ডিলিট করে ফেললাম। ওকে, এরপর আমরা ক্রোম ব্রাউজার থেকে আমাদের যে ক্যাশ ফাইলগুলো রয়েছে সেগুলো ডিলিট করে ফেলবো। আমরা জানি ক্রোম ব্রাউজারের মধ্যে অনেক ক্যাশ ফাইল জমা হয়ে থাকে। অনেক সময় ক্রোম ব্রাউজারের যে ফোল্ডারটা সি ড্রাইভে থাকে সেটাও প্রায় 5 জিবি 6 জিবি পর্যন্ত হয়ে যায়। তো এখানে অপ্রয়োজনীয় অনেকগুলো ফাইল থাকে ক্যাশ ফাইলের মধ্যে, সেগুলো আমরা চাইলে ডিলিট করে ফেলতে পারি। সেজন্য প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করবেন, দেন এখান থেকে 3 ডট অপশনে চলে যাবেন, এখান থেকে সেটিংসে চলে যাবেন, দেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, এখান থেকে ডিলিট ব্রাউজিং ডাটা এখানে ক্লিক করবেন, দেন এখান থেকে অ্যাডভান্সে ক্লিক করে এখান থেকে আমরা অল টাইম সিলেক্ট করে দিব, অর্থাৎ একদম শুরু থেকে শেষ পর্যন্ত যত ডাটা রয়েছে সবগুলো আমরা এখান থেকে ডিলিট করে দিব। জাস্ট এখানে শুধুমাত্র একটা অপশান আনচেক করে রাখবেন, সেটা হচ্ছে পাসওয়ার্ড অ্যান্ড আদার সাইন ইন ডাটা। অর্থাৎ আমরা যখন বিভিন্ন সাইটগুলোতে সাইন ইন করি সেই সাইন ইন ডাটাগুলো যেন ডিলিট না হয়। তাহলে আপনি যখনই আবার ওই সাইটে প্রবেশ করবেন, যেমন ইউটিউব ওপেন করবেন বা ফেসবুক ওপেন করবেন, তখন আপনাকে আবার নতুন করে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো সেজন্য আমরা এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সাইন ইন ডাটাটা আনচেক করে রাখবো আর সবগুলো অপশান টিক দিয়ে দেন এখান থেকে ডিলিট ডাটাতে ক্লিক করব। তাহলে ক্রোম ব্রাউজারের মধ্যে যতগুলো ক্যাশ ফাইল রয়েছে, টেম্পোরারি ফাইল রয়েছে, সবগুলো একসাথে ডিলিট হয়ে যাবে। আরেকটা কথা, যারা ক্রোম ব্রাউজারের মধ্যে একাধিক প্রোফাইল রেখেছেন, যেমন আমাদের এখানে অনেকগুলো প্রোফাইল রয়েছে, যদি একাধিক প্রোফাইল থাকে তাহলে সবগুলো প্রোফাইল আলাদা আলাদা ওপেন করে আলাদা করে সবগুলো প্রোফাইল থেকে এই ফাইলগুলো ডিলিট করতে হবে, কারণ প্রতিটা প্রোফাইল আলাদা একটা ফোল্ডারের মধ্যে থাকে। এরপরে যারা ক্যাপকাটের কম্পিউটার ভার্সন ব্যবহার করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ক্যাপকাটের মধ্যে অনেক ক্যাশ ফাইল এবং টেম্পোরারি ফাইল জমা হয়ে থাকে, সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে জায়গা দখল করে রাখে সি ড্রাইভের। আমরা সেই ফাইলগুলোকে ডিলিট করে ফেলবো এবং চাইলে আমরা সেই লোকেশনগুলোকে চেঞ্জ করে অন্য কোনো ড্রাইভে দিয়ে দিতে পারি। যেমন আমরা প্রথমে এখান থেকে মাই কম্পিউটারে চলে যাব, সি ড্রাইভ থেকে আমরা চলে যাব ইউজারে এবং এখান থেকে আপনার ইউজার নেমে চলে যাবেন, যেমন আমাদের এখানে টেকবিডি 19 রয়েছে। দেন এখান থেকে অ্যাপ ডাটা ফোল্ডারে চলে যাবেন, আর এই ফোল্ডারটা যদি এখানে না থাকে তাহলে হাইডেন ফাইলগুলো শো করে দিবেন। সেজন্য এখান থেকে ভিউ অপশানে ক্লিক করে হাইডেন আইটেম এই অপশানটাকে টিকমার্ক দিয়ে দিবেন, তাহলে এই ফোল্ডারটা এখানে চলে আসবে। অ্যাপ ডাটাতে চলে যাবেন, এখান থেকে লোকাল, দেন ক্যাপকাট এবং এখান থেকে ইউজার ডাটা, দেন ক্যাশ ফোল্ডারে চলে যাবেন এবং এখানে বিভিন্ন ফোল্ডারে কিছু অপ্রয়োজনীয় ফাইল থেকে সেগুলো আমরা ডিলিট করে ফেলবো। সেজন্য আমরা এখান থেকে মোশন ব্লার ক্যাশ এই ফোল্ডারে চলে যাব। এখানে অনেকগুলো ফাইল থাকবে, যদি আপনি মোশন ব্লার ফিচারটা ব্যবহার করেন সেই ফাইলগুলো ডিলিট করে দেবেন। আমি অলরেডি ফাইলগুলো ডিলিট করে ফেলেছি। এছাড়াও এখানে স্মার্ট ক্রপ নামে একটা ফোল্ডার রয়েছে, এই ফোল্ডারের মধ্যে অনেকগুলো ফাইল জমা হয়ে থাকে। যখন আমরা কোনো ফাইলকে ক্রপ করি অথবা যখন কোনো ভিডিও এক্সপোর্ট করি
সেই ভিডিওটা পোর্ট্রেট মোডে কনভার্ট হয়ে এই ফোল্ডারের মধ্যে সেভ হয়ে থাকে। আমরা সেই ফাইলগুলোকে ডিলিট করে ফেলবো, ঠিক আছে। এছাড়াও আমরা যদি একটু ব্যাকে চলে আসি, এখানে ক্যাপকাট ফোল্ডারের মধ্যে এখানে অ্যাপস ফোল্ডারে চলে যাবেন এবং এখানে আমাদের প্রিভিয়াস ভার্সনগুলো কিন্তু সেভ হয়ে থাকে। আমরা যখন ক্যাপকাটে একটা নতুন ভার্সন আসে সেটাকে আপডেট করি ক্যাপকাট সফটওয়্যারটাকে, তখন আগের যে ভার্সনটা সেটাও কিন্তু এখানে থেকে যায়। তো আপনার কম্পিউটারে যদি প্রিভিয়াস ভার্সনগুলো থাকে, শুধুমাত্র লাস্ট ভার্সনটা রেখে আগের ভার্সনগুলোকে ডিলিট করে ফেলতে পারেন। আর আপনি বর্তমানে কোন ভার্সন ব্যবহার করছেন সেটা জানার জন্য ক্যাপকাট সফটওয়্যারটি ওপেন করলে এখান থেকে সেটিংয়ে ক্লিক করলে এখানে পেয়ে যাবেন যে ভার্সনটা আপনি এখন ইউজ করছেন 6.0.0 এইটা, ঠিক আছে। এর আগে যদি কোনো ভার্সন থাকে সেগুলো আপনি চাইলে এখান থেকে ডিলিট করে ফেলতে পারেন। এছাড়াও ক্যাপকাটের মধ্যে আরও কিছু বিষয় রয়েছে যেগুলোর কারণে আমাদের সি ড্রাইভটা তাড়াতাড়ি ফুল হয়ে যায়। যেমন ক্যাপকাটে কিছু ডিফল্ট ফোল্ডার রয়েছে, সেই ফোল্ডারগুলো সাধারণত সি ড্রাইভে ডিফল্ট অবস্থায় থাকে। আমরা সেগুলোকে সি ড্রাইভ থেকে লোকেশন চেঞ্জ করে অন্য কোনো ড্রাইভ সিলেক্ট করে দেবো, এতে করে আমাদের সি ড্রাইভটা খুব তাড়াতাড়ি ফুল হবে না। সেজন্য আমরা প্রথমে ক্যাপকাট সফটওয়্যারটি ওপেন করব, দেন এখান থেকে সেটিংসে চলে যাব। এখান থেকে আমরা সেটিংয়ে ক্লিক করব এবং এখানে আমাদের সবগুলো ডিফল্ট ফোল্ডার দেখাচ্ছে। যেমন আমাদের যে ক্যাপকাটের প্রজেক্টগুলো, সেই প্রজেক্টগুলো সাধারণত সি ড্রাইভে থাকে। আমি এখানে আই ড্রাইভটা সিলেক্ট করে দিয়েছি। তো আপনার কম্পিউটারে যদি সি ড্রাইভটা সিলেক্ট করা থাকে, অর্থাৎ আপনার প্রজেক্ট ফোল্ডারগুলো সি ড্রাইভের মধ্যে সেভ হচ্ছে, সেই ক্ষেত্রে প্রজেক্ট ফোল্ডারগুলো কিন্তু সাইজ অনেক বেশি হয় এবং ওই প্রজেক্টের যে টেম্পোরারি ফাইলগুলো থাকে, ক্যাশ ফাইলগুলো থাকে, সেগুলো প্রজেক্ট ফোল্ডারের মধ্যেই সেভ হয়। তো সেগুলো আপনি চাইলে এখান থেকে জাস্ট ফোল্ডারের মধ্যে ক্লিক করলে ফোল্ডারটা ওপেন হবে। আপনি চাইলে প্রিভিয়াস যে ফোল্ডারগুলো রয়েছে, যদি সি ড্রাইভের মধ্যে থাকে আর কি, সেই প্রিভিয়াস ফোল্ডারগুলোকে যে প্রজেক্টগুলো আপনি কমপ্লিট করে ফেলেছেন, যেগুলো আর দরকার নাই, সেগুলো এখান থেকে ডিলিট করে ফেলবেন। তাহলে সি ড্রাইভের মধ্যে অনেকখানি জায়গা আপনি ফ্রি করতে পারবেন। এরপর এখান থেকে সি ড্রাইভটাকে লোকেশন চেঞ্জ করে অন্য ড্রাইভে দিয়ে দেবেন, অর্থাৎ আপনার প্রজেক্ট ফাইলগুলো অন্য ড্রাইভে সেভ হবে। সেক্ষেত্রে এখানে লোকেশনে ক্লিক করে যে ফোল্ডারটা সিলেক্ট করে দেবেন, সেই ফোল্ডারের মধ্যেই আপনার নতুন প্রজেক্টগুলো সেভ হবে। এরপরে রয়েছে ডাউনলোড টু। আমরা যখন ক্যাপকাটের মধ্যে কোনো ম্যাটেরিয়াল ডাউনলোড করি, কোনো ইমেজ বা কোনো ভিডিও, সেই ফাইলগুলো কোথায় সেভ হবে সেটা আপনি এখান থেকে সি ড্রাইভটাকে চেঞ্জ করে একইভাবে অন্য একটি নির্দিষ্ট ফোল্ডার সিলেক্ট করে রাখবেন। এরপরে একইভাবে আমরা যখন ক্যাপকাটের মধ্যে স্ক্রিন রেকর্ড করি, সেই লোকেশনটাকেও সি ড্রাইভের পরিবর্তে অন্য একটা ড্রাইভে সিলেক্ট করে রাখবেন। আচ্ছা, এরপর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ অপশান রয়েছে ক্যাশ ফাইল। আমরা অনেকেই ক্যাপকাট ওপেন করে ক্যাশ ফাইলগুলো এখান থেকে ডিলিট করে ফেলি। এখান থেকে ক্যাশ ফাইলগুলো ডিলিট করবেন না। এখান থেকে যদি ক্যাশ ফাইলগুলো ডিলিট করেন, তাহলে যেটা হবে, আমাদের কম্পিউটারের মধ্যে যেসব ইফেক্টগুলো ডাউনলোড হয়, যেসব অ্যানিমেশনগুলো ডাউনলোড হয়, সেগুলো কিন্তু একসাথে ডিলিট হয়ে যাবে। তাই আমরা এখান থেকে ক্যাশ ফাইলগুলোকে ডিলিট করব না। আমরা ম্যানুয়ালি স্মার্ট করব এবং মোশন ব্লার যে ফোল্ডারগুলো রয়েছে সেগুলোকে ডিলিট করে ফেলবো। এবং এখানে যদি অটো ডিলিট ক্যাশ ফাইল 30 দিনটা সিলেক্ট করা থাকে, সেক্ষেত্রে ডোন্ট ডিলিটটা সিলেক্ট করে রাখবেন, যাতে করে অটোমেটিক্যালি ডিলিট না হয়। এছাড়াও এখানে প্রিসেট ফোল্ডারের যে লোকেশনটা রয়েছে সেটাও অন্য একটা ড্রাইভে সিলেক্ট করে রাখবেন। এছাড়াও এখানে পারফরমেন্সের মধ্যে আরও অনেকগুলো ফোল্ডার রয়েছে, যেগুলো ডিফল্ট ফোল্ডার। আমরা সি ড্রাইভের পরিবর্তে সেগুলোকে অন্য একটা ড্রাইভে সিলেক্ট করে রাখবো। যেমন এখানে সেভ ফাইল রয়েছে, অটো রিম্যাক্স যে ফাইলগুলো হবে সেগুলো। এরপরে যে প্রক্সি ফাইলগুলো রয়েছে, যে বড় ফাইলগুলোকে আমরা প্রক্সির মাধ্যমে ছোট করি, সেই লোকেশনটা আমরা সি ড্রাইভের পরিবর্তে অন্য একটা ফোল্ডার সিলেক্ট করে রাখবো। যেমন আমি এখানে সবগুলো ফোল্ডার আই ড্রাইভে সিলেক্ট করে রেখেছি। তো এভাবে আমরা ক্যাপকাটের যে ডিফল্ট লোকেশনগুলো রয়েছে সেগুলোকে আমরা সি ড্রাইভের পরিবর্তে অন্য একটা ড্রাইভে একটা নির্দিষ্ট ফোল্ডার সিলেক্ট করে রাখবো। এরপরে আমরা যারা অ্যাডোবি প্রিমিয়ার ব্যবহার করি, অ্যাডোবি প্রিমিয়ারের মধ্যে অনেকগুলো টেম্পোরারি এবং ক্যাশ ফাইল জমা হয়ে থাকে, সেগুলোকে আমরা রিমুভ করে ফেলবো। সেজন্য আমরা প্রথমে অ্যাডোবি প্রিমিয়ার ওপেন করব। দেন এখান থেকে এডিট অপশান থেকে চলে যাবেন প্রিফারেন্স, এখান থেকে মিডিয়া ক্যাশ, এবং এখান থেকে এই অপশানটাকে টিকমার্ক দিয়ে দিবেন। দেন এখান থেকে ডিলিটে ক্লিক করলে অ্যাডোবি প্রিমিয়ারে যত ক্যাশ ফাইল রয়েছে সবগুলো একসাথে ডিলিট হয়ে যাবে। আমি এখান থেকে ডিলিটে প্রেস করছি। এছাড়াও এখানে ব্রাউজে ক্লিক করে আপনি চাইলে এই ফোল্ডারটাকেও একইভাবে সি ড্রাইভের পরিবর্তে অন্য একটি লোকেশন দেখে দিতে পারেন। ওকে, একইভাবে আফটার ইফেক্টের যে ক্যাশ ফাইলগুলো সেগুলো কিন্তু এই দুই ফোল্ডারের মধ্যে থাকে, একই ফোল্ডারের মধ্যে থাকে। তাই আফটার ইফেক্টগুলো আলাদা করে আর ডিলিট করার দরকার নেই। এরপরে আমরা অডাসিটির মধ্যে কিছু টেম্পোরারি ফাইল জমা হয়, সেই ফাইলগুলোকে রিমুভ করব। আমরা প্রথমে অডাসিটিতে চলে যাব। দেন এখান থেকে এডিট অপশান থেকে প্রিফারেন্সে চলে যাব। এখান থেকে ডিরেক্টরিসে ক্লিক করব এবং এখানে আমরা আমাদের ফাইল লোকেশনটা দেখতে পাবো। এখানে আমরা যখন অডাসিটির মধ্যে কোনো একটা অডিও নিয়ে কাজ করি, এডিট করি, যদি কোনো কারণে ক্র্যাশ করে সফটওয়্যার অথবা কম্পিউটার বন্ধ হয়ে যায় বা রিস্টার্ট করে, তখন সেই ফাইলগুলো একটা নির্দিষ্ট ফোল্ডারের মধ্যে জমা হয়ে থাকে এবং এই ফাইলগুলোকে আমরা ডিলিট করে ফেলবো। একইভাবে ব্রাউজে ক্লিক করলে আমরা এখান থেকে সেশন ডাটা ফোল্ডারটা পেয়ে যাব। এই ফোল্ডারটাকে আমরা ওপেন করব। ওপেন করে ফোল্ডারের ভিতরে যে ফাইলগুলো থাকবে সেগুলো আমরা ডিলিট করে ফেলবো। ঠিক আছে। এছাড়াও আমাদের কম্পিউটারে হয়তো অপ্রয়োজনীয় অনেকগুলো সফটওয়্যার ইনস্টল করা থাকে, যে সফটওয়্যারগুলো কিন্তু সি ড্রাইভের মধ্যে অনেক বেশি জায়গা দখল করে রাখে। সেই সফটওয়্যারগুলো যেগুলো আমরা ইউজ করছি না বা কোনো কারণে ইনস্টল করেছি, সেগুলোকে আমরা আনইনস্টল করে ফেলতে পারি। সেজন্য আমরা এখান থেকে সেটিংসে চলে যাব, এখান থেকে অ্যাপসে চলে যাব।
এবং এখানে আমাদের সবগুলো সফটওয়্যার ইনস্টল করা সফটওয়্যারগুলো আমরা এখানে দেখতে পাবো। আমরা চাইলে এখানে ফিল্টার করে নিতে পারি, আমরা এখানে শর্ট বাই হিসেবে সাইজটা দিয়ে দিতে পারি, তাহলে যেগুলো বড় সফটওয়্যার সেগুলো উপরে দেখাবে। এখান থেকে আমরা যে সফটওয়্যারগুলো আমাদের প্রয়োজন নাই সেই সফটওয়্যারগুলোকে আমরা চাইলে এখান থেকে রিমুভ করে ফেলতে পারি। এরকম অনেক সফটওয়্যার আছে যেগুলো আমরা হয়তো ওয়ান টাইম ইউজ করার জন্য ইনস্টল করেছি, বাট পরবর্তীতে আর আনইনস্টল করা হয়নি, সেগুলো এখানে থেকে যায়। তো যে সফটওয়্যারগুলো অপ্রয়োজনীয় সেগুলো আমরা এখান থেকে ডিলিট করে ফেলবো। তবে ডিলিট করার ক্ষেত্রে এখানে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ অনেকগুলো সফটওয়্যার আছে যেগুলো হয়তো আপনি চেনেন না, যেমন উইন্ডোজের বিভিন্ন টুল বা ফিচারগুলো এরকম সফটওয়্যার আকারে এখানে থাকে, সেই সফটওয়্যারগুলো না জেনে এখান থেকে রিমুভ করবেন না। ঠিক আছে, যে সফটওয়্যারগুলো আপনি জানেন সেগুলো আপনার প্রয়োজন নাই, সেই সফটওয়্যারগুলো এখান থেকে রিমুভ করে ফেলবেন। আচ্ছা, এছাড়াও আমাদের কম্পিউটারের মধ্যে বিভিন্ন ফোল্ডারগুলো থাকে, যেমন ডাউনলোড ফোল্ডার, মাই ডকুমেন্ট ফোল্ডার, অথবা ডেস্কটপে যে ডাটাগুলো থাকে সেগুলোও কিন্তু সি ড্রাইভের মধ্যেই সেভ করা থাকে। তো সেই জন্য আমরা ডাউনলোড ফোল্ডারের মধ্যে যে ফাইলগুলো আমাদের দরকার নাই সেগুলোকে আমরা ডিলিট করে ফেলবো। যদি প্রয়োজনীয় কোনো ফাইল থাকে সেগুলোকে আমরা সি ড্রাইভের পরিবর্তে অন্য একটা ড্রাইভের মধ্যে ট্রান্সফার করে রাখবো। একইভাবে মাই ডকুমেন্টের মধ্যে অনেকগুলো ফাইল থাকে, বিশেষ করে আমরা যখন বিভিন্ন স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যারগুলো ব্যবহার করি সেগুলোর ক্লিপগুলো এখানে মাই ডকুমেন্টের মধ্যে একটা নির্দিষ্ট ফোল্ডারের মধ্যে সেভ থাকে। তো আমরা চাইলে সেগুলোকে ডিলিট করে ফেলতে পারি যদি সেগুলো প্রয়োজন না থাকে। এছাড়াও ডেস্কটপের মধ্যে আমাদের যতগুলো ফাইল থাকে, আমরা অনেক সময় বেশিরভাগ সময় আমরা ডেস্কটপের মধ্যে বিভিন্ন ফাইল সেভ করে রাখি, তো যেগুলো অনেক দিন থেকে যায় বাট আমাদের দরকার নেই, তো সেই ফাইলগুলো আমরা ডিলিট করে ফেলতে পারি। আর যেগুলো প্রয়োজনীয় ফাইল সেগুলোকে আমরা এখান থেকে অন্য একটা ফোল্ডারের মধ্যে অন্য একটা ড্রাইভে ট্রান্সফার করে রাখতে পারি। এভাবে আমরা আমাদের সি ড্রাইভটাকে মোটামুটি 95% ক্লিন করে রাখতে পারি। এখন আমরা যদি এই ফাইলগুলোকে, যতগুলো আমরা ক্যাশ ফাইল ডিলিট করলাম, যতগুলো টেম্পোরারি ফ্রি ফাইলগুলো ডিলিট করলাম, সেগুলোকে যদি আমরা এক ক্লিকে ডিলিট করে ফেলতে চাই, তাহলে এই কাজটা করার জন্য আমাদেরকে একটা ব্যাচ ফাইল তৈরি করতে হবে কোড লিখে, এবং সেই ব্যাচ ফাইলটাকে রান করলেই আমাদের যতগুলো লোকেশন আমরা দেখিয়ে দেব সবগুলো লোকেশন থেকে ফাইলগুলোকে ডিলিট করা হবে। আচ্ছা, এর জন্য আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে, আমরা এতক্ষণ পর্যন্ত যে লোকেশনগুলো থেকে ফাইলগুলো টেম্পোরারি এবং ক্যাশ ফাইলগুলো জমা হয়ে থাকে সেই লোকেশনগুলোর ফোল্ডার লোকেশনটাকে আমরা জাস্ট কপি করে একটা নোটপ্যাডের মধ্যে রাখবো, যাতে করে আমরা যখন আমরা এই কোডটা তৈরি করবো চ্যাট জিপিটি ব্যবহার করার মাধ্যমে, যখন আমরা একটা ব্যাচ ফাইল তৈরি করব তখন আমরা নির্দিষ্ট যে ফোল্ডারগুলোর লোকেশন দেব, শুধুমাত্র সেই ফোল্ডারগুলোর ফাইলগুলোই ডিলিট করা হবে, অন্য কোনো ফাইল যাতে অনাকাঙ্ক্ষিতভাবে ডিলিট না হয়। সেজন্য আমরা প্রথমে প্রতিটা ক্যাশ ফোল্ডারের লোকেশনগুলো প্রথমে কপি করে রাখবো। আমি এখানে প্রথমে একটা নোটপ্যাড নিচ্ছি, এখানে আমরা ফোল্ডারের লোকেশনগুলোকে জাস্ট কপি পেস্ট করব। তো প্রথমে আমরা চলে যাব ক্রোম ব্রাউজারের মধ্যে, ক্রোম ব্রাউজারের যে লোকেশন রয়েছে অর্থাৎ ক্যাশ ফাইলের লোকেশন সেগুলোকে আমরা কপি করব। তো সেজন্য আমরা এখান থেকে মাই কম্পিউটারে চলে যাব, আর প্রতিটা লোকেশন আমরা এখানে স্ক্রিনের মধ্যে দেখিয়ে দিচ্ছি, এখান থেকে দেখে দেখে আপনারা ক্লিক করে চলে যেতে পারবেন। ক্রোম ব্রাউজারের জন্য আমরা একইভাবে সি ড্রাইভে চলে যাব, দেন ইউজার, এখান থেকে আপনার ইউজার নামে ক্লিক করবেন, দেন অ্যাপ ডাটা, এরপর লোকাল, এখান থেকে গুগলে চলে আসবেন, দেন ক্রোম, এরপর ইউজার ডাটা, দেন ডিফল্ট ফোল্ডার, এবং এখানে অনেকগুলো ফোল্ডার থাকবে। এখান থেকে আমরা ক্যাশ ফাইল এবং কোড ক্যাশ এই দুইটা ফাইলের লোকেশন কপি করে নোটপ্যাডের মধ্যে রাখবো। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি, আপনার ব্রাউজারের মধ্যে যদি একাধিক প্রোফাইল থাকে তাহলে সবগুলো প্রোফাইল কিন্তু আলাদা করে দেখাবে। যেমন এখানে দেখুন প্রোফাইল 17, 16, 18, অর্থাৎ আমি যদি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করি, দেখুন এখানে অনেকগুলো প্রোফাইল আমরা ক্রিয়েট করে রেখেছি, প্রতিটা প্রোফাইলের মধ্যে আলাদা আলাদা জিমেল রয়েছে। তো যদি এরকম প্রোফাইল আপনি ক্রিয়েট করে রাখেন তাহলে প্রতিটা প্রোফাইলের মধ্যেই কিন্তু ক্যাশ ফাইল এবং কোড ক্যাশ ফাইল ফোল্ডারটা থাকবে, সেগুলো থেকে আমরা প্রতিটা প্রোফাইল থেকে সেগুলোকে কপি করব। আর যদি শুধুমাত্র একটাই প্রোফাইল থাকে তাহলে সেক্ষেত্রে এখানে ডিফল্ট ফোল্ডারের মধ্যে এই দুইটা ফোল্ডার পেয়ে যাবেন। তো আমি এখান থেকে ডিফল্ট ফোল্ডারের মধ্যে প্রথম ফোল্ডারটা ক্যাশ ফোল্ডারে ঢুকবো, এখান থেকে এই জায়গায় ক্লিক করব, এই জায়গায় ক্লিক করলে পুরো লোকেশনটা সিলেক্ট হয়ে যাবে, দেন এটাকে আমরা কপি করব, কপি করে নোটপ্যাডের মধ্যে পেস্ট করে রাখবো। ঠিক আছে, এরপর এন্টার দিচ্ছি। এরপর আমরা এখান থেকে আবার ব্যাকে যাব, কোড ক্যাশে চলে যাব, এখান থেকে একইভাবে ক্লিক করে লোকেশনটাকে কপি করে এখানে পেস্ট করে দেব। ঠিক আছে, এরপর ব্যাকে চলে আসব। আর যদি একাধিক প্রোফাইল থাকে সেক্ষেত্রে প্রতিটা প্রোফাইলের মধ্যে ঢুকবেন, ঢুকলে এখানে ক্যাশ এবং কোড ক্যাশ একইভাবে এই ফোল্ডারগুলোতে জাস্ট ঢুকে লোকেশনটাকে কপি করে এখানে দিয়ে দেবেন যতগুলো প্রোফাইল থাকবে। ঠিক আছে, এরপর অ্যাডোবি প্রিমিয়ারের ক্যাশ ফাইলের লোকেশনটা কপি করবো। আমরা এখান থেকে অ্যাড ডাটাতে চলে আসব, অ্যাড ডাটা থেকে আমরা রোমিংয়ে চলে যাব, দেন এখান থেকে অ্যাডোব ফোল্ডারে চলে যাব, এরপর কমন ফোল্ডারটি ওপেন করব। এই জায়গায় আমরা মিডিয়া ক্যাশ এবং মিডিয়া ক্যাশ ফাইল, পিক ফাইল এই তিনটা ফোল্ডারের লোকেশন কপি করব। আমি মিডিয়া ক্যাশ ফোল্ডারটাকে জাস্ট ওপেন করব, এখান থেকে লোকেশনটা কপি করে পেস্ট করে দেব। একইভাবে বাকি দুইটা ফোল্ডারের লোকেশন আমরা কপি পেস্ট করে দেব। এরপর আমরা ক্যাপকাটে চলে যাব, এখান থেকে অ্যাপ ডাটাতে চলে যাব, আমরা এখান থেকে লোকালে ক্লিক করব, ক্যাপকাট, ইউজার ডাটা, এরপর ক্যাশ ফোল্ডারের মধ্যে থেকে আমরা দুইটা ফোল্ডার নেব, মোশন ব্লার এবং স্মার্ট ক্রপ। আমরা এখান থেকে মোশন ব্লারে চলে যাব, এখান থেকে একইভাবে এটাকে লোকেশনটা কপি করব,
এরপর স্মার্ট ক্রপ, এরপর আমরা অডাসিটির ক্যাশ লোকেশনে চলে যাব, এখান থেকে অ্যাড ডাটাতে চলে যাব, লোকাল, এরপর এখান থেকে আমরা অডাসিটিতে চলে যাব, এরপর সেশন ডাটা, এখান থেকে আমরা এই লোকেশনটাকে কপি করে এখানে রাখবো। ঠিক আছে, ওকে, আমরা এখান থেকে যে সফটওয়্যারের ক্যাশ ফাইলগুলো ডিলিট করতে চাচ্ছি সেই সফটওয়্যারগুলো লোকেশনগুলো কপি করলাম। এবং আপনার যদি অন্য কোনো সফটওয়্যার থাকে বা সেগুলোর ক্যাশ ফাইলগুলো আপনার জানা থাকে লোকেশনটা, তাহলে একইভাবে সেই লোকেশনগুলো কপি করে এখানে রাখতে পারেন, তাহলে সেগুলো একসাথে ডিলিট হয়ে যাবে। আচ্ছা, এরপর আমরা চলে যাব চ্যাট জিপিটিতে। আমরা চ্যাট জিপিটি ওপেন করব, আমরা শুধুমাত্র চ্যাট জিপিটি দিয়ে কোডটাকে লিখিয়ে নেব এবং সেই কোডটাকে আমরা ব্যাচ ফাইলে কনভার্ট করে ইউজ করতে পারবো। এবং এখানে আমরা যে প্রম্পটটা লিখবো সেটাকে আমরা একটা টেমপ্লেট আকারে তৈরি করে রেখেছি, সেটার লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে সেখান থেকে ডাউনলোড করে সেই প্রম্পটটাকে আপনারা ইউজ করতে পারবেন। তো আমরা এখানে একটা টেমপ্লেট প্রম্পট লিখে রেখেছি, যেমন এখানে আমরা লিখেছি আমার জন্য একটি সেফ ক্লিনিং স্ক্রিপ্ট অর্থাৎ ব্যাচ ফাইল তৈরি করো যা নিচের নির্দেশনাগুলো অনুসরণ করবে। স্ক্রিপ্টটি উইন্ডোজে কাজ করবে এবং নিচের সফটওয়্যারগুলোর ক্যাশ এবং টেম্প ফাইলগুলো মুছে দেবে। আমরা এখানে সবগুলো সফটওয়্যারের নাম উল্লেখ করেছি এবং পাশাপাশি ভার্সনটা উল্লেখ করেছি, যেমন অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2022, অডাসিটি 3.7.3। এরপরে গুগল ক্রোম ব্রাউজার লিখেছি, উইন্ডোজ 10 এবং রিসাইকেল বিন। এরপর 2 নম্বর পয়েন্টে লিখলাম স্ক্রিপ্টে কোনো প্রজেক্ট ফাইল বা দরকারি ফাইল একটাও ডিলিট করবে না, শুধুমাত্র সেফ ক্যাশ ও টেম্পোরারি ফাইলগুলো মুছে দেবে। এরপর স্ক্রিপ্টটি এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলে তৈরি করা হবে, অর্থাৎ যেন প্রতিটা কম্পিউটারে কাজ করে, কারণ এক একটা কম্পিউটারের ইউজার নেম এক এক রকম থাকে। তো আমরা যদি এটাকে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলে তৈরি করি তাহলে সেটা প্রতিটি কম্পিউটারে কাজ করবে। অথবা আপনি যদি নতুন করে উইন্ডোজ দেন তখন হয়তো আপনি ইউজার নেম চেঞ্জ করতে পারেন, তখন আপনি এই স্ক্রিপ্টটা ইউজ করতে পারবেন। আমরা এখানে একটা এক্সাম্পল দিয়ে দিয়েছি কীভাবে তৈরি করবে, সেটা লিখে দিয়েছি। দেন ফাইল ডিলিট করার সময় ফোর্স ডিলিট ব্যবহার করতে বলেছি, অর্থাৎ এই কোডটা ব্যবহার করতে বলেছি যাতে করে কোনো কারণে সেটা মিস না হয়। এরপরে কোনো ফোল্ডার মুছে ফেলার পর আবার সেই ফোল্ডারটি পুনরায় তৈরি করতে রিক্রিয়েট করার কথা বলেছি আমরা। এরপরে বলেছি যদি কোনো ফোল্ডারের মধ্যে ক্যাশ ফাইল না থাকে তাহলে সেটা স্কিপ করবে এবং কোনো রকম এরর যেন না আসে। এরপরে ক্যাপকাটের ক্ষেত্রে আমরা এখানে প্রতিটা সফটওয়্যারের যে প্যাথগুলো রয়েছে, যে লোকেশনগুলো রয়েছে, সেই লোকেশনটা আমরা এখানে উল্লেখ করে দিয়েছি। আপনারা চাইলে আমরা এখানে ক্যাপকাটের 3টা লোকেশন উল্লেখ করেছি, আমরা একটু আগে যেগুলো কপি করেছি যে পাথগুলো, সেগুলো থেকে আমরা জাস্ট এখানে পেস্ট করে দিয়েছি। এভাবে আপনারা জাস্ট এই জায়গায় আপনাদের লোকেশনগুলো পেস্ট করে দেবেন, অথবা আপনারা যদি সেম স্ক্রিপ্টটা সেম প্রম্পটটা ইউজ করতে চান তাহলে এখান থেকে জাস্ট কপি পেস্ট করতে পারেন। যদি আপনি কোনো কিছু অ্যাড করতে চান তাহলে এখানে জাস্ট পার্ট লোকেশনটাকে একটু আগে যেভাবে আমরা কপি করেছি জাস্ট এখানে পেস্ট করে দেবেন। আমরা এখানে ক্যাপকাটের মধ্যে 3টা লোকেশন দিয়েছি, মোশন ব্লার, স্মার্ট গ্রুপ এবং অডিও ওয়েব। এরপর অ্যাডোবি প্রিমিয়ারের মধ্যেও একইভাবে 3টা লোকেশন দিয়েছি, মিডিয়া ক্যাশ ফাইল এবং পিক ফাইলস। এরপর অডাসিটি থেকে আমরা সেশন ডাটাটা অ্যাড করেছি। এরপরে ক্রোম ব্রাউজারের মধ্যে থেকে আমরা ডিফল্ট যে ক্যাশ ফাইলগুলো ডিফল্ট প্রোফাইলের মধ্যে সেই 2টা ক্যাশ ফাইল অ্যাড করেছি। বাট আপনার যদি অনেকগুলো প্রোফাইল থাকে জাস্ট সেই প্রোফাইলগুলোর নাম এখানে কপি পেস্ট করতে পারেন। ফর এক্সাম্পল আমি যদি এখান থেকে ক্রোম ব্রাউজারের লোকেশনে চলে আসি, এখানে আমাদের অনেকগুলো প্রোফাইল রয়েছে, দেখুন প্রোফাইল 1, 7, 16। আমি যদি এখান থেকে প্রত্যেকটা প্রোফাইলের ক্যাশ ফাইলগুলো একসাথে ডিলিট করতে চাই তাহলে প্রত্যেকটা প্রোফাইলের পাথগুলোকে আমাকে অর্থাৎ লোকেশনটা কপি করে পেস্ট করতে হবে। যেমন আমি যদি এখান থেকে প্রোফাইল 27-এ যাই, এখানেও 2টা ফোল্ডার রয়েছে, যেমন এই ক্যাশ ফোল্ডার এবং কোড ক্যাশ ফোল্ডার। আমি ক্যাশ ফোল্ডারটাকে জাস্ট ওপেন করে এখান থেকে লোকেশনটা কপি করব, সেটাকে এখানে জাস্ট পেস্ট করে দেবো এন্টার দিয়ে। এরপর একইভাবে কোড ক্যাশ ফোল্ডারটিকেও লোকেশনটা কপি করে এখানে এন্টার প্রেস করে জাস্ট পেস্ট করে দেবো। এভাবে আমরা প্রত্যেকটা প্রোফাইলের লোকেশনটা এখানে কপি পেস্ট করতে পারি, তাহলে সবগুলো থেকে একসাথে মুছে যাবে। এরপর উইন্ডোজের টেম্প ফাইলগুলোকে মুছতে বলেছি। দেন রিসাইকেল বিনের মধ্যে যদি কোনো ফাইল থাকে সেগুলো ফোর্স ডিলিট করে ফেলবে। দেন এখানে স্ক্রিপ্টের প্রতি ধাপে ইকো বার্তা দেখাতে হবে, অর্থাৎ এখানে কি ডিলিট করতেছে সেটা যেন আমরা দেখতে পাই, সেটা সে দেখাবে। এরপর এখানে আমরা বলেছি যেন ফাংশনাল কল ব্যবহার না করে, কারণ অনেক সময় ফাংশনাল কল ব্যবহার করতে দেখা যায় ফাইলগুলো ডিলিট হতে চায় না, সেক্ষেত্রে আমরা সরাসরি কমান্ড ব্যবহার করতে বলেছি স্ক্রিপ্টের মধ্যে। এরপর পুরো স্ক্রিপ্টটা সাইলেন্ট মোডে থাকবে, অর্থাৎ কোনো ধরনের এরর বা কনফার্ম কোনো যেন নোটিফিকেশান না আসে সেটা আমরা উল্লেখ করে দিয়েছি। তো আমরা এখানে অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অডাসিটি, ক্রোম ব্রাউজার, ক্যাপকাট এই সফটওয়্যারগুলো উল্লেখ করেছি। বাট আপনি যদি আরও কিছু উল্লেখ করতে চান তাহলে সেক্ষেত্রে এখানে জাস্ট এন্টার দিয়ে সেগুলোর লোকেশনগুলো আপনারা উল্লেখ করতে পারেন। ঠিক আছে, আমরা এখান থেকে পুরো প্রম্পটটাকে জাস্ট কপি করব, কপি করে আমরা এখান থেকে চলে যাব চ্যাট জিপিটিতে, এখানে জাস্ট এই প্রম্পটটাকে পেস্ট করে দেব, দেন এন্টার। তাহলে সে আমাকে একটা পুরো স্ক্রিপ্ট ব্যাচ ফাইল তৈরি করে দিবে। এই দেখুন সে আমাকে একটা পুরো স্ক্রিপ্ট তৈরি করে দিয়েছে, একটা কোড লিখে দিয়েছে। আমরা এই কোডটাকে জাস্ট কপি করব। আমি একটু এখানে দেখি, এখানে ঠিক আমরা যেভাবে বলেছি সে সেভাবেই তৈরি করেছে পুরো স্ক্রিপ্টটা। আমরা এখানে SFQ কমান্ড ব্যবহার করতে বলেছি, সেটাই ব্যবহার করেছে।
এবং এখানে যে ডিরেক্টরিগুলো রয়েছে, যে পাথগুলো রয়েছে সেগুলোর লোকেশন, এই দেখুন এনভায়রনমেন্ট ভেরিয়েবল লোকেশন ইউজ করেছে সে। এখানে আমাদের ইউজার নেম কিন্তু নাই, ঠিক আছে। আমরা এটাকে যে কোনো কম্পিউটারে ইউজ করতে পারবো। তো আমি এখান থেকে পুরো কোডটাকে কপি করব, জাস্ট এখানে কপি করে ক্লিক করে এটাকে কপি করব। দেন এখান থেকে আমরা নোটপ্যাড ওপেন করব, নোটপ্যাড এবং এই কপি করা কোডটাকে এখানে পেস্ট করে দেব, ঠিক আছে। দেন আমরা এখান থেকে এই নোটপ্যাডটাকে সেভ করে ফেলবো একটা ব্যাড ফাইলে। আমি এখান থেকে ফাইলে চলে যাচ্ছি, দেন সেভ, এবং এটাকে আমরা যে কোনো একটা নাম দিচ্ছি, যেমন আমি এর আগে আমি এখান থেকে অল ফাইল সিলেক্ট করে দেব। দেন আমি এখানে ক্যাশ ক্লিন, ওকে। এখানে আপনি যে কোনো নাম লিখতে পারেন। এরপর জাস্ট ডট ব্যাট, এই জিনিসটা অবশ্যই উল্লেখ করবেন, .bat, ওকে। দেন এখান থেকে সেভে ক্লিক করবেন, ওকে। আমাদের ব্যাচ ফাইল রেডি হয়ে গেল। এখন আমরা এটাকে রান করব। এই দেখুন চলে আসছে ক্যাশ ক্লিন ফাইলটা। এটাকে আমরা যে কোনো ফোল্ডারের মধ্যে রাখতে পারি, আমরা অন্য কোনো ড্রাইভে এটাকে সেভ করে রাখতে পারি। জাস্ট এটার মধ্যে রাইট বাটন ক্লিক করে এখান থেকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করবেন। এরপর এখান থেকে ইয়েসে ক্লিক করবেন। তাহলে আপনার যতগুলো ফোল্ডার আমরা দেখিয়েছি, এই ফোল্ডারগুলোর মধ্যে যত ফাইল থাকবে সবগুলো একসাথে ডিলিট হয়ে যাবে। আপনাকে বারবার আর সেই ফোল্ডারগুলোর ক্যাশ ফাইল সফটওয়্যার ওপেন করে বা লোকেশনে যে সেগুলোর ক্যাশ ফাইল ডিলিট করতে হচ্ছে না। বাট এখানে আমাদের যে ডিস্ক ক্লিনআপ থেকে উইন্ডোজ আপডেট যে ফাইলগুলো, সেগুলো আমরা এখান থেকে ডিস্ক ক্লিনআপ থেকেই ডিলিট করব। আমরা চাইলে সেগুলোকে এখানে অ্যাড করতে পারতাম, বাট আমি সেগুলো এখানে অ্যাড করিনি, কারণ সেগুলো আমরা শর্টকাটে এখান থেকে ডিলিট করতে পারি। জাস্ট ডিস্ক ক্লিনআপে চলে যাব, এখান থেকে আমরা সবগুলো অপশন সিলেক্ট করে একসাথে ডিলিট করতে পারি, যেটা আমরা প্রথমে দেখিয়েছি একদম ভিডিও শুরুতে। এখান থেকে আমরা এগুলো ডিলিট করতে পারি। সেজন্য আমরা এই অপশনগুলো, অর্থাৎ আপডেট ফাইলগুলো, এরপর অ্যান্টিভাইরাস টেম্পোরারি ফাইলগুলো আমরা এখানে যুক্ত করি নাই, ঠিক আছে। ওকে, তো আমরা এই প্রম্পটটাকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে সেই সেম প্রম্পটটাকে ইউজ করতে পারেন যদি আপনারা সেম সফটওয়্যারগুলো ব্যবহার করেন। এমন না যে আপনি যদি এই প্রম্পটটা ইউজ করেন ক্যাপকাট আপনাকে ব্যবহার করতে হবে, অ্যাডোবি প্রিমিয়ার ব্যবহার করতেই হবে। অ্যাডোবি প্রিমিয়ার ব্যবহার না করলেও আপনি এই প্রম্পটটা দিয়ে স্ক্রিপ্ট তৈরি করতে পারেন, কারণ সেখানে আমরা উল্লেখ করে দিয়েছি যদি কোনো ফাইল না থাকে, কোনো ফাইল মিসিং থাকে, তাহলে কোনো এরর আসবে না, জাস্ট স্কিপ করবে, ঠিক আছে। তো যদি আপনি অ্যাডোবি প্রিমিয়ার ব্যবহার না করেন সমস্যা নেই, আপনি সেটা দিয়ে যে স্ক্রিপ্টটা তৈরি করবেন সেটা ইউজ করতে পারবেন, কারণ সেখানে স্কিপ করবে, ওকে। অথবা আপনি চাইলে আমরা যে প্রম্পটের মধ্যে লোকেশনগুলো দিয়েছি সেই লোকেশনগুলোর মধ্যে আপনার পাথ লোকেশনগুলোকে আপনি অ্যাড করে বা অন্য কোনো সফটওয়্যার ইউজ করলে সেই সফটওয়্যারের ক্যাশ ফাইলের যে লোকেশনটা রয়েছে সেটাকে উল্লেখ করে আপনি স্ক্রিপ্ট তৈরি করে নিতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনারা সি ড্রাইভকে পারফেক্টভাবে ক্লিন করবেন, কীভাবে স্ক্রিপ্ট ফাইল তৈরি করবেন এক ক্লিকে রিমুভ করার জন্য। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।